এবার পুজোতে 1,10,000 আজকে বড় ঘোষণা করলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি ঘোষণা করলেন দেখুন। এবার কত? আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। কথা বলবো সরাসরি, বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে। বিশ্বজিৎ, একবারে 25,000 টাকা বেড়ে গেল, 1,10,000। কি বলছেন পুজো কমিটিগুলি? একদমই, বা আমরা রয়েছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী এখানে ঘোষণা করেছেন। আর আমার সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী আরও একটা বিষয়, নারী নিরাপত্তার বিষয় উল্লেখ করেছেন। আমার সঙ্গে রয়েছেন মহিলা পরিচালিত পুজো কমিটি পূর্ব পুটিয়ারি। আমরা তাদের কাছে জিজ্ঞেস করে নেব যে দিদি, যখন আপনারা ঢুকেছেন তখন কি ভাবতে পেরেছিলেন যে 1,10,000? না, এটা আমরা ভাবতে পারিনি যে 1,10,000 আমরা পাবো। এটা গত বছর 85,000 পেয়েছি, সেখান থেকে ম্যাক্সিমাম 95, 90 এটাই ভেবেছিলাম। বাট লাস্ট ইয়ারে উনি অলরেডি ডিক্লেয়ার করেছিলেন 1,00,000 টাকা, তো না হলেও 1,00,000 টাকা পাবো। সেখানে পুজোর বোনাস বলা যায় নাকি? একদমই, এটা আমাদের কাছে খুবই মানে অভাবনীয় একটা উপহার, পুজো উপহার বলতে পারি। পুজো কমিটির উদ্যোক্তাদের কাছে খুবই অভাবনীয়, এবং ইলেকট্রিক বিলেও 80% ছাড় ঘোষণা। বুঝতে পেরেছি বিশ্বজিৎ। আরো একবার ক্লাবগুলোকে 1,10,000 কি বললেন মুখ্যমন্ত্রী দেখাবো। এবার কত? আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস, কথা বলে নিয়েছি, এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে। আগের বার ওরা 75% কনসেশন দিয়েছিল, এবার ওটা 80% করে দেবে। ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো। ভিন রাজ্য থেকে অনেক পরিযায়ী ফিরে এসেছেন, আরও পরিযায়ীদের ফিরে আসার আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে তিনি পুজো কমিটিগুলিকে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর পরামর্শ দিলেন। পরিযায়ী শ্রমিকদের যাতে পাশে দাঁড়ায় পুজো কমিটিগুলি, সেই পরামর্শ দিলেন, পাশে থাকার বার্তা দিলেন। যারা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, জেলায় ফিরে আসছেন, দরকার হলে ক্লাবের পক্ষ থেকেও, প্রশাসনের পক্ষ থেকেও তাদের একটু নতুন জামা কাপড় দেবেন। তার কারণ তারা তো তাদের সব কেড়ে নিচ্ছে এবং খুবই অত্যাচার করে ফিরে আসছে অত্যাচারিত হয়ে। কিন্তু এই অত্যাচার আমরা পছন্দ করি না, আমরা কারো উপর করব না। কেউ খারাপ কাজ করেছে বলে সেই খারাপ কাজটা যেন আমরা না করি। আমাদের সহনশীলতা আমাদের ঐতিহ্য, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের সম্প্রীতি। আর পরিযায়ীদের জন্য কাজের ব্যবস্থা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে পরিযায়ীদের জন্য কাজের ব্যবস্থা করা হবে, এবং সেই অনুযায়ী নবান্ন এবার কাজ শুরু করে দিল। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কিরকম ধরনের কাজে যুক্ত করা হতে পারে পরিযায়ী শ্রমিকদের যারা ফিরছেন এ রাজ্যে, আরো ফিরবেন? দেখো, রাজ্য সরকারের তরফে যে 100 দিনের জব কার্ড হোল্ডারদের জন্য যে শ্রমিকদের যাতে কাজের কাজ দেওয়া যায়, সেই নির্দেশই আজ জেলা শাসকদের দেওয়া হয়েছে নবান্নের তরফে। রাজ্যের বেশিরভাগ জেলা শাসকই আজ নবান্নে সশরীরে উপস্থিত ছিলেন। রাজ্যের মুখ্য সচিব মনোজ পাল বৈঠক করেন। সেই বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ফিরে আসছেন রাজ্যে, তাদের যাতে অবিলম্বে কাজের ব্যবস্থা করা যায়। শুধু তাই নয়, রাজ্য সরকারের যে বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলি রয়েছে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে যে একাধিক সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলি, সেই প্রকল্পগুলিরও যাতে সুবিধে দেওয়া যায় পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবারদের, সেই ব্যবস্থা করার কথা জেলা শাসকদের বলা হয়েছে। যাদের নির্দিষ্ট ডকুমেন্টেশন থাকবে না, তাদেরই যাতে প্রয়োজনীয় ডকুমেন্টেশন দিয়ে সহযোগিতা করা হয়, সেই নির্দেশও জেলা শাসকদের দেওয়া হয়েছে আজকের বৈঠকে বলেই নবান্ন সূত্রে খবর। বেশ। আর পরিযায়ী শ্রমিকদের কাজ দেওয়ার জন্য যে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন, 29শে জুলাই কি বলেছিলেন দেখুন। আমি বলছি পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের পরিবারদের বলছি, ওদের বলুন চলে আসতে। বাংলায় কাজের অভাব নেই, চলে আসতে বলুন। যে কাজ ওরা বাইরে করে সে কাজ ওরা এখানেও করতে পারে।
ওরা যদি ফিরে আসতে চায় ওদের গাড়ি ভাড়া আমরা করে দেবো, ওরা যদি ফিরে আসতে চায় ওদের রেশন কার্ড করে দেবো, ওরা যদি ফিরে আসতে চায় ওদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেবো, ওরা যদি ফিরে আসতে চায় আমরা ওদের কর্মশ্রী প্রকল্পে ইমিডিয়েট জয়েন করাবো জব কার্ড তৈরি করে। গুরুগ্রামের পরিযায়ী শ্রমিকরাও চাইছেন এই বাংলায় ফিরে আসতে, কারণ তাদের পোশাক খুলে ধর্ম চিনে তারপরে ছাড় দেওয়া হচ্ছে। দেখুন, আমি হিন্দু না মুসলিম এরাদের বিশ্বাস হলো না, আমাকে নাঙ্গা করিয়া প্রমাণ করিয়া তবে শুনে আমাকে হিন্দু বলি আমাকে ছেড়ে দিল। আমার মা বাবা মারা গেছে, তখন থেকে আমি এখানে আছি, মানুষের বাড়িতে কাজ করে থাকি। বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা, হেনস্থা, এসব অভিযোগ ছিলই। এবার ধর্ম দেখে ছাড়। চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামে। গুরুগ্রামে 62 এবং 64 নম্বর সেক্টর, এখানে বাঙালি পরিযায়ী শ্রমিকরা থাকেন, দিনমজুরের কাজ করেন, টেনে টুনে সংসার চালান। এইসব শ্রমিকরা এখন চরম আতঙ্কে। অভিযোগ, বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে সন্দেহ করছে পুলিশ, থানায় তুলে নিয়ে যাচ্ছে, মারধর করছে। কোচবিহারের বাসিন্দা হেমন্ত বর্মনের দাবি, সম্প্রতি তাকেও তুলে নিয়ে যায় পুলিশ। ভোটার কার্ড, আধার কার্ড দেখিয়েও কাজ হয়নি, শেষমেশ তার পোশাক খোলানো হয়। ধর্ম দেখে তবে ছাড় দেয় পুলিশ। 19 তারিখ শনিবার ছিল, আমাদেরকে 7:15 নিয়ে গেছে, সকালবেলা নিয়ে যায় আমাদেরকে সারাদিন রাখা হলো। রাখা হওয়ার পরে আমাকে 8:30টার সময় আমাকে, আমি হিন্দু না মুসলিম এরাদের বিশ্বাস হলো না, আমাকে নাঙ্গা করিয়া প্রমাণ করিয়া তবে শুনে আমাকে হিন্দু বলি আমাকে ছেড়ে দিল। আর আমার যে শ্রমিক ছিল আর বাকি ভাই এদেরকে ছাড়ে নেই। আপনি কাগজ দেখিয়েছিলেন? আধার কার্ড, ভোটার আইডি আমি দিতেছি। আমার কি এটা তো আধার কার্ডের কোনো মূল্যই দিতেছে না। তা আধার কার্ড আপনি কে বানালেন? আমাদের এটা কে দিছে? সরকারে দিছে তো আমাদেরকে। পুলিশের ভয়ে অনেক শ্রমিক ঘরবন্দি, কাজেই যেতে পারছেন না। রাস্তা থেকে ওঠায় নিয়ে যা মারপিট করতেছে, হ্যাঁ সেই ভয়ে আমরা ডিউটি ভালো করে করতে পারছি না, ভয়ে আতঙ্ক হয়ে আছে ঝুঁকিতে। পেটের দায় আছে, এই পেটের দায়ের জন্য যদি আপনারা যদি কোনো কাজ করতে না পারি তাহলে আমরা কী করে বাঁচবো? আমরা যদি ভারতবর্ষে থেকে যদি ভারতবর্ষের নাগরিক না হই তাহলে আমরা কীভাবে থাকবো এই জায়গায়? অনেকে ঘরবন্দি, অনেকে ঘর ছাড়ছেন, কারণ এভাবে আর কতদিন? পরিযায়ী শ্রমিকদের দাবি, পুলিশের অত্যাচারে এখন কাজ করা দায়। রাত্রির 12টা, 12:30, 1টার সময় পুলিশ আসছে, এসে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে, মারধর করা হচ্ছে। আমার পাশের ঘরের একজনকে মেরেছে, ওনার স্ত্রী যখন বাধা দিতে যায় তো ওনার স্ত্রীকেও মারা হয়েছে। জেন্টস কনস্টেবল, এই ভয়ে তো সবাই বাড়ি চলে গেছে, 90% লোক চলে গেছে। অন্যান্যরাও বলছেন যে সরকার কিছু একটা ব্যবস্থা করুক, পশ্চিমবঙ্গ সরকার কিছু একটা ব্যবস্থা করুক তাদের নিয়ে যাওয়ার, এবং যদি তাদের কাজের ব্যবস্থা করে দেয় বাংলার সরকার তাহলে তারা এই আতঙ্কের দিন গুজরান আর করবেন না। গুরুগ্রাম থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা।